ওং গং গণপতয়ে নমঃ। ওং হাং হিং স সূর্যায় নমঃ। ওং রাং হিং গং স গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আজকের দিনে চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আপনাদের ক্ষেত্রে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়। অষ্টক ভাগের ডট হিসাবে পেয়েছেন 23। আজকের দিনটায় আপনাদের কুম্ভ রাশি বন্ধুরা 6.56 রোপাস র্যাঙ্কিং পেয়েছেন। সেদিক থেকে অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় মঙ্গলের নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চন্দ্র এগোতে থাকবে। সেক্ষেত্রে 49% কাজকর্ম করবে মঙ্গলদেব। চন্দ্রদেব 85%। ওদিকে রবিদেব 83%, বুধদেব 80%, বৃহস্পতিদেব 71%, শুক্রদেব 79% এবং শনিদেব আপনার 17% কাজকর্ম করছে। আপনার রাশিপতি আপনার আজকের দিনে 17% মাত্র কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে 17% তো খুব একটা বেশি নয়। তো সেক্ষেত্রে আপনাদের ওদিকে রবি মঙ্গল বুধের শুক্রের অবস্থানও রয়েছে। চোখের সমস্যা, অনিদ্রাজনিত প্রবলেম, পায়ের সমস্যা, চোখে ছানি হলে সেগুলো একটু অপারেশনের ব্যাপার, হ্যালুসিনেশনের ভুক্তভোগী হবে, নৈতিক ভীতি কাজ করবে আজকের দিনটা। চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না আজকের দিনটা। চিকিৎসা করতে হবে আজকের দিনে, করার দরকারও আছে। বেশি চেপে রাখবেন না রোগটাকে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় শুভ তো হতেই যাচ্ছে। মোটামুটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন। তবে শুক্র দগ্ধ 4:44 পরে কিন্তু একটু সমস্যা হতে পারে। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে একটু বিভ্রান্তিকর ব্যাপার হতে পারে, কঠিন হতে পারে। দগ্ধ হয়ে আছে বুধ দ্বাদশে। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় খরচের সম্মুখীন হতে পারেন। বঞ্চনা চোরভীতি যোগের কারণে ধার দিতে যাবেন না কাউকে। অচেনা ব্যক্তিকে ধার দিয়েছেন তো ভুগেছেন আজকের দিনে। যদিও অষ্টভাগ্যের ডটটা বৃশ্চিকে অনেকটা বেশি আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাভ করে কোনো জায়গায় বিনিয়োগ করলে সেক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পরিশ্রম ঠিকঠাক করে করার চেষ্টা করতে হবে আপনাদের, কেন মঙ্গল দগ্ধ অবস্থায় আছে আপনার। সেক্ষেত্রে আমলাযোগ্য পাচ্ছেন, সেক্ষেত্রে মান সম্মান বাজারে হয়তো থাকবে। ষড়যন্ত্রের শিকার হতে পারেন, সচেতন থেকে এগোতে হবে। যারা বহুজাতিক সংস্থা, আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জায়গায় চাকরি বাকরি করছেন, লাভজনক জায়গা হবে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। পার্টনারের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে, সংকটযোগ্য আছে। ব্যবসার ক্ষেত্রে বাধা আসতে পারে। সন্ধ্যা 6:30 পরে আপনাদের ক্ষেত্রে সৃজনশীলতার কোনো মানে ব্যবসা বাণিজ্য করেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, কসমেটিক গুডস ইত্যাদি যেগুলো আছে ভালোর দিকে যাবে সমস্ত ক্ষেত্রে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে খুব একটা অনুকূল নয়। তৃতীয় ব্যক্তির আনাগোনাতে আপনি বিরক্ত বোধ করতে পারেন, একটু ট্যাকেল করতে হবে ঠিক মতো। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সামান্য হলেও হতে পারে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। সন্তান সুখের জায়গাটা, স্বাস্থ্য নিয়ে তাদের দুশ্চিন্তা আপনার মধ্যে পড়তে পারে। আজকের দিনে বাড়তি চাপ তাকে দিতে যাবেন না, স্বাস্থ্য সমস্যা আছে আজকের দিনে। শিক্ষা এবং স্বাস্থ্য উভয়ের ক্ষেত্রে সমস্যা আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে, জলপথে ভ্রমণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে আজকের দিনটা। আজকের দিনে গাঢ় নীল, বেগুনি, কালো রং ব্যবহার করুন। 4, 8, 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11:30 এবং সন্ধ্যাবেলা 7:30 থেকে 9টা পর্যন্ত সময়টা, রাত্রিবেলা 9টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। ওং সং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করবেন। আদিত্য স্তোত্র অবশ্যই পাঠ করবেন। পথ কুকুরকে, কালো কুকুরকে কিছু রুটি বা খাদ্য খাওয়াতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে ধৈর্যের সাথে সময় কাটানোর চেষ্টা করতে হবে। ব্যয়ের দিকটা ইঙ্গিত করছে। বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে বেরোতে হবে, আপনাকে রক্ষা করবে বৃহস্পতিদেব। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। বিনিয়োগ থেকে আজকের দিনে সাবধানতা, বিনিয়োগের থেকে দূরে থাকুন। সাবধানতা অবলম্বন করে বিনিয়োগ করলে প্রচুর অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, সাহস থাকবে কিন্তু ভুল পথে চালিত হয়ে সমস্যায় পড়তে পারেন। জেদকে পরিহার করুন। শতভিষা নক্ষত্রের বন্ধু অস্থিরতা কাজ করবে। বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত, বুদ্ধিমানের কাজ হবে।
আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক শান্তি পাবেন। গুরুজনের পরামর্শে আপনার বড় বিপদ থেকে রক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।